গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। একটা নতুন সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আর এই দেখো, আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, কারণ এখন আমি আছি বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে গাছে গাছ, পুরো মানে গ্রামের পরিবেশ খুব ভালো লাগে আর খুব সুন্দর লাগে। আর আম বাগানে গেলে তো মনটা পুরো ভরে যায়, কারণ এখন তো আম প্রচুর হয়েছে আম বাগানে। আর এই দেখো, সকালবেলাকার কাজকর্ম সব করে নিয়েছি, কারণ তোমরা তো জানোই, তোমাদেরকে তো বলেইছি যে কেন আমি বাপের বাড়িতে এসেছি আর কেন আমি এতদিন ধরে ব্লগ দিতে পারিনি। তো দেখো, আজকে আমি একটু টিফিন করে নিয়েছি, মুড়ি আর একটু আলুর তরকারি। আমার এটা বেস্ট লাগে। আর বিউলির ডাল হবে, একটু ভাত হবে, একটু আলু ভাজা হবে, একটু আলু পোস্ত হবে। আর এই দেখো, আলুটা ভেজে নিচ্ছি, আলু পোস্তটা আমার হয়ে গেছে, তো সেটা আমি রেখে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই দেখো, আলুটাকে সুন্দরভাবে ভাজবো। আর এরকম আলু ভাজা খেতে আমার তো খুব ভালো লাগে, মুচমুচে আলু ভাজা। আর আমার সরু সরু আলু ভাজাটা ভালো লাগে না অতটা। তো এটা হচ্ছে ধূপ কাকু, এটা ধূপ ধূপ দিতে আসেন, প্রায় দিনই আসেন ধূপ দিতে। আর এনার থেকেই ধূপ নেওয়া হয়। আর বিকেলবেলা একটু দেখো, বিকেলবেলা নয়, ঠিক 3টের সময় একটু ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আর আমরা সবাই আম বাগানে চলে গেলাম। ঝোড়ো হাওয়া তো ভালোই দিচ্ছিল, তার শুধু আমরা নয়, আশেপাশে সবাই আম বাগানে চলে এসেছে। তার কারণ তোমরা তো জানোই, ঝড়ের দিনে আম কুড়োনো তো একটা দারুণ ব্যাপার। আর অনেক দিন পরে আমি যখন বাপের বাড়িতে এলাম, তখন এই সুযোগটা যখন পেয়েছি, তখন আর হাতছাড়া করিনি আম কুড়োতে যাওয়ার। আর এই দেখো কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে, বেশ ভালো রকমই ঝড়টা দিচ্ছে। আর আমার কাকার মেয়েরা সবাই চলে এসেছি আমরা আম কুড়োতে, মানে আমরা যে কজন বোন আছি সেই কজন। আর আম বাগানে এসে তো প্রচুর হাসাহাসি, মানে আম তো খুব একটা পেয়েছি যে তা নয়, ওই যেটুকু পেয়েছি তার থেকেও হাসাহাসিটা অনেকটা বেশি হয়ে গেছে। আর হাসির চোটে তো আমার একটা কাকার মেয়ে উল্টে পড়েই যাচ্ছিল। আর মানে গর্ত ছিল, গর্তটা চোখে দেখতে পাইনি, মানে কি বলবো, এতটাই আনন্দিত, এতটাই মজা করছিলাম, তো হাসির চোটে আমরা পড়ে গেলাম। আর এই আমটা দেখো, আমটা ফেটে যাচ্ছে, ঝড়ে পড়ছে, ওই দেখো পড়ে যাচ্ছিলো, তোমরা দেখলে কি জানি না, দেখো। আর কি বলবো, খুব 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 মজা করেছি। আর আমবাগানে জানো তো, রাত্রিবেলা যেতে পারি না, রাতের বেলা তো আমার একটু ভূতের ভয় করে। তো তোমাদের কার কার ভূতের ভয় করে একটু জানিও। আমি ভূতের ভয়ের জন্য রাত্রিবেলা যেতে পারি না। আর সেই কারণে দিনের বেলায় যখন ঝড়টা উঠলো, আমি আর এই সুযোগটা হাতছাড়া করলাম না, তার কারণ এই সুযোগ আর পাবো না। তো চলো, দেখো কতগুলো আম পেয়েছি, এই দেখো, এগুলো আমার বাপি আর আমি কুড়িয়েছি, দেখতে পাচ্ছ, আমার ভাই কুড়িয়েছে, মানে আমরা 3জনে মিলে এই আমগুলো কুড়িয়েছি। তো এগুলো সব পাকা আম আর কাঁচা আমগুলো আলাদা করে রাখা হয়েছে। এই দেখো, তার পরের দিন সকালবেলা, এটা এটা সেদিন আর নয়, তার পরের দিনের ব্লগ এটা। তারপরের দিন সকালবেলা একটু আম চুর করবো বলে, মানে আমের ঝাল বলো, আম গুড় বলো, যে কে কী আমে যেমন, মানে যে যেমন নামে বলে আর কি। তো আম গুড় করবো বলে এই আমগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে রোদ্দুরে দিয়েছি। দেখো, একটু রোদ্দুরে শুকিয়ে নিচ্ছি। আর রোদ্দুরে শুকিয়ে নিলে না খুব ভালো হয়, আমগুলো নরম হয়ে থাকে। তো তারপরে আমি আম গুড়টা করবো সন্ধেবেলা, জানো তো। আর এইভাবে ছাড়িয়ে তোমরা রোদ্দুরে দিয়ে কে কে করো একটু জানিও। আর দেখো, সন্ধেবেলা আমি আম গুড় করতে চালু করে দিয়েছি। আর বাকি রান্নাবান্না সব করে নিয়েছি, রুটি করে নিয়েছি, করার পরে আম গুড়টা করছি। আর এই দেখো, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে আমটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা কে কীভাবে করো তো জানি না, কিন্তু আমি তো এইভাবেই করি, সেই জন্য আমি এইভাবেই করছি, যেভাবে করছি তোমাদেরকে সেটাই শেয়ার করছি। আর এরপরে একটু হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। তো লবণ, হলুদ আর গুড়, তারপরে লবণ হলুদ দিয়ে নেড়ে নিয়ে আমটা যখন অনেকটা নরম হয়ে গেছে, তখন এই গুড়টা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আখের গুড়, তো আখের গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো, আখের গুড় দিয়ে ভালো করে ফুটছে, যতক্ষণ না কালারটা আসছে ততক্ষণ আমাদের ফোটাতে হবে। তো দেখো ফোটার পর কেমন হচ্ছে কালারটা, এই দেখো, আখের গুড়টা ফোটার পর আমগুড়ের কালারটা এরকম হবে। তো আজকের ব্লগটা তো এটাই। তো
তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতো আসি, টাটা।